হাত তুলে জানো আমি ঠিক বললাম। ওকে। আচ্ছা, এটা কি আমার মোবাইল? একটা ভালো শিক্ষা দিচ্ছি, খুব ভালো শিক্ষা বাবা। ধরো ভাই দা ভাই, এটা কি আমার সানগ্লাসের খাপ? রাইট। এবার তুমি দেখো হিসাব করে, তুমি কি বলো? আমার মন। আমি মন তো বলো না, আমার মন। তার মানেটা কি? মন তুমি না। একটা ভালো জিনিস জানতে পারলে, মন তুমি না। তাই তুমি বলো আমার মন, আমার পেন, আমার টাকা, আমার বাড়ি, আমার মন। ভালো করে চিন্তা করো কথাটাকে। তাই এটা, এটা ঠিক, তুমি যদি চাও তোমার বাড়িকে ভালো করতে পারো, ভেঙে চুরে আরো সুন্দর করতে পারো, আবার খারাপও করতে পারো। বাবা তৈরি করে দিছে, সেটা শেষও করতে পারো। আবার বাবা তৈরি করে দিছে, সেটা আরো বড় করতে পারো। তাই না? সিমিলারলি তোমার মনকে তুমি সেই রাজ্যেও নিয়ে যেতে পারো, আবার নিম্নগামীও করতে পারো। তোমার উপরে ডিপেন্ড করছে। এবার দেখা যেতে পারে সেই ঊর্ধ্বগামী করতে গেলে অনেক পেইন তোমাকে নিতে হয়, কিন্তু তুমি পেইন নিয়ে দেখো যে এক আলাদা লেভেলে তুমি চলে যাবে, যেখান থেকে তুমি শান্তিটা পাবে। এক আলাদা লেভেলে চলে যাবে। একটু পেইন তো নিয়ে দেখো। হয়ে যাচ্ছে কথাটা। তাহলে কি দাঁড়াচ্ছে? ক্ষুধা, যাহা খুদ বা আদি। এখানে আরেকটা ভাষাও ইউজ করা হয়েছে, খুদ বা আদি, তাহাই ক্ষুধা। যেমন খুদ অর্থে স্বয়ং বা মূল। উত্তম প্রাণকর্ম করিতে করিতে প্রাণের যে স্থির অবস্থা হয়, তাহাই মূল বা আদি বা স্বয়ং, যাহা সর্বজীবে বর্তমান, এবং সেই খুদ বা খোদ স্বরূপ স্থির প্রাণ চঞ্চল হইলেই জীব ভাব আসে। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।